আসসালামু আলাইকুম, সিদ্ধাতুল আলিশা ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আম্মু ইফতারের জন্য তৈরি করে নেবে লুচি, মোগলাই পরোটা আর অনেক কিছু। তো প্রথমে লুচি বানাবে, এর জন্য আম্মু নিয়ে নিয়েছে তিল, কালো জিরা আর ময়দা। তারপর দিয়ে দিবে এখানে পরিমাণ মতো লবণ। এরপর আম্মু এখানে আরও অ্যাড করে দেবে তেল। এই যে আম্মু দিয়ে দিচ্ছে। এরপর এটাকে ভালো মতো আম্মু মেখে নেবে। এই যে আম্মু এখন মাখছে। এরকম হইব, দেখছেন? এরকম মোট হইব। পরিমাণ মতো একটু অল্প অল্প করে পানি দিব। আম্মু তো এখানে ডো তৈরি করে নিল। এরপর তো আম্মু লুচি বানাবে। তবে কথা হচ্ছে কি, আম্মু আমার উপর রেগেছিল কারণ আমার শরীরটা এত খারাপ ছিল, মানে ওই সময় আমার খারাপ লাগছিল, এর জন্য আমি ঘুমিয়ে গিয়েছিলাম দুপুরবেলায়। আম্মু অনেকবার ডেকেছে কিন্তু আমি উঠিনি, এর জন্য আম্মু রাগ করে আর ভিডিও করেনি। যাই হোক, সন্ধ্যাবেলায় উঠে আবার আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু এগুলো বানিয়েছো, ভিডিও কেন করনি? বলে তোমাকে অনেকবার ডেকেছি, তুমি উঠোনি, তাই আমি করিনি। তো যাই হোক, আম্মু এখানে বানিয়ে নিয়েছে লুচি, মোগলাই পরোটা, এই যে আর হালিম। হালিম বলতে মুরগি ছিল, তো সেটা দিয়ে আম্মু ছোট করে, মানে অল্প করে সবার জন্য বানিয়েছে, যেহেতু আমরা মানুষ ওখানে ছিলাম 4 জন। ওই দেখো, নানু খাওয়ার পর কিছুক্ষণ পরে বলছে যে খুবই মজা ছিল। আর আব্বু আর আম্মু এই দই চিড়া খাচ্ছে, কিন্তু আমি তো খাচ্ছি না, এর জন্য। কিন্তু আমি এটা খাচ্ছিলাম না। আমার সব কিছু ছিল লুচির প্রতি, মানে লুচির প্রতি বলতে আমার লুচিটাই ভালো লেগেছে বেশি। আমি মোগলাই পরোটা একটাও খাইনি। এটা যদি আম্মু জানতে পারে খুব রাগ করবে। যাই হোক, এখন আমি নামাজ পড়ে আবারও ভিডিও কন্টিনিউ করা শুরু করলাম। দেখো এবার নানু কি বলে। কি খেয়ে মন ভরেছে? আর ভালো লেগেছে? লুচি খাও, পেট ভরে খাও। এখন আমি এই থালা বাসনগুলো ধুয়ে নিব। এরপর দেখলাম হুট করে আম্মু গরুর গোস্ত দিয়ে ডাটা দিয়ে রান্না করছে। তো জিজ্ঞেস করলাম এটা কিসের জন্য? তো আম্মু বললো এটা রাতে আর সেহরির সময়। এরপর দেখো, থালা বাসন মাজার পরে আমি চলে আসলাম ওয়াশিং মেশিনের কাছে, জামা কাপড়গুলো বারান্দায় শুকা দিয়ে আসলাম। এরপর সেহরির টাইম হয়ে যায়, আর আম্মু বোম্বাই মরিচ দিয়ে এই রাতের বেলা, মানে সেহরির সময় খাচ্ছে। আম্মুর গাছের বোম্বাই মরিচ দিয়ে ভাত। আর ওই সময়টা 4টা বেজে গিয়েছিল। দেখো কি পরিমাণে অন্ধকার। এখন আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আর আমার ঘুম ভাঙলো আজকে কয়টার সময়? দেখো 8টার সময় ঘুম ভেঙেছে। আর পড়া শেষ করে উঠলাম 10টা।